আজ শেয়ার করলাম পাকা পটলের ভর্তা বানানোর পদ্ধতি। আমি দু রকম পদ্ধতিতে ভর্তাটা বানালাম। পাকা পটল নিয়ে নিয়েছি, এগুলো জলে ভালোভাবে কাটা ঘষে ঘষে ধুয়ে নিলাম। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, ছুরি দিয়ে দুমুখ কেটে নিলাম, মাঝখানে একটু চিড়ে দিলাম। দুদিকে একটু চিড়ে দিলে এর মধ্যে লবণ হলুদটা ভালোভাবে যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও একটু হলুদ গুঁড়ো। এটা মেখে নিলাম। ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। 15-20 মিনিট এগুলো ভেজে নিয়েছি। এগুলো চামচ দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে, ভিতরটা কুক হবে। সবগুলো এরকম লালচে কালার চলে এলে আমি তুলে নিলাম। এগুলো শুধু মুখে খেতেও ভালো লাগে, তবে এর সঙ্গে আমি একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার একটু নেড়ে নিয়ে প্লেটে তুলে ঠান্ডা করে মেখে ভর্তা বানিয়ে নিলাম। ভর্তাটা খেতে খুবই সুন্দর হয়। কেউ চাইলে এটা মিক্সিতে পেস্ট করেও ভর্তা বানিয়ে নিয়ে যায়, তবে এটাই খেতে বেশি ভালো হয়। খোসা সমেত পাকা পটলের ভর্তা রেডি। দ্বিতীয় যে পদ্ধতিতে আমি ভর্তাটা বানিয়ে থাকি, পটলগুলো ধুয়ে জল ঝরিয়ে তুলে নিলাম। এবারে চিড়ে এর ভিতরের শাঁসগুলো একটা স্টিলের চামচ দিয়ে বার করে নেব। কেউ যদি দানা খেতে অপছন্দ করেন, দানাগুলো ফেলে দিতে পারেন। সব পটলের শাঁসগুলো আমি এভাবে বার করে নিয়েছি। কড়াইতে সরিষার তেল দিলাম, কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু ভেজে নিয়ে একটা বড় মাপের পেঁয়াজ কুচির অর্ধেকটা দিয়ে দিলাম পটলের শাঁসগুলো। নেড়ে চেড়ে এটা 15-16 মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, একটু ভাজা জিরের গুঁড়ো। নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে। জল শুকিয়ে এলে এবং সুগন্ধ বার হলে গ্যাস অফ করে দিয়েছি। এটা কড়া থেকে তেল ছেড়ে আসবে। এটা হয়ে গেলে এবারে এর মধ্যে বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম। পটলের ভর্তা রেডি। ধন্যবাদ।